ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি তড়কা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটা রেসিপি। তো প্রথমে কড়াইতে আমরা দিয়ে দিলাম তেল, সর্ষের তেল দিলাম। কড়াইটা গরম হয়ে যাচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আমরা কি অ্যাড করছি এর মধ্যে তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কিন্তু নুন দিয়ে ডিমটা ভেজে তুলে রাখবো, তাহলে একটা কড়াইয়ের মধ্যেই সব কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে প্রথমে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিতে হবে। ভুজিয়াটা দেখো হয়ে গেছে। তো হয়ে গেলে আমাকে এটা একটা জায়গায় তুলে রেখে দিতে হবে। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি কি দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কি অ্যাড করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। এগুলো যেগুলো দেখলে তোমরা থালার মধ্যে এগুলো সবই আস্তে আস্তে দেবো। তারপরে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে আদা কুচি, রসুন কুচিটাও অ্যাড করে দেবো ওর মধ্যে। আদা কুচি, রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি। দেখো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো একদম সহজ পদ্ধতিতে তরকাটা বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো আমি দিয়ে দিলাম হলুদ এর মধ্যে, আর দিয়ে দেবো নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো। তো তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এগুলো সব দিয়ে আমি ভালো করে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন দেখো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে অ্যাড করলাম যেই তরকার প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলাটা, তরকা মশলাটা অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পরে দেখো আমি ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম। এগুলো কিন্তু অ্যাড করে দিলাম। তরকার যে ডালটা সেটা অ্যাড করে দিলাম এই মশলাটার মধ্যে। তো দেখো এবার আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিন্তু আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। তো আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা হয়ে গেল। তো দেখো এরপরে কিন্তু তরকাটা হয়ে গেছে আর আমি ওপর থেকে ডিম ভাজাগুলো অ্যাড করে দিলাম। তো পুরো ভিডিওটা দেখে একদম সহজ পদ্ধতিতে তোমরাও বানিয়ে ফেলো। আর এদিকে কস্তুরি মেথিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। হয়ে গেল তরকা আমাদের রেডি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো করে দেখতে থেকো। বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।